আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে শুক্রবার, এই যে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই মসজিদে খুতবা হচ্ছে। আর এই তো দেখেন বাইরে কাঠফাটা রোদ, এর মধ্যে বিয়ে শাদী আছেই। আর শুক্রবারের দিন, শুক্রবার শুভ দিন, মনটা খারাপ হয়ে গেল। আসলে সকাল সকালই মনটা খারাপ হয়ে গেছে। আজকে খবর পেলাম আমাদের যে হেল্পিং হ্যান্ড শাহানাজ, ও খুব অসুস্থ, এখন ও আসবে না। সো ঝড়ে পড়া কাকের মতো অবস্থা হয়েছে এখন আমার। মানে নিজের শরীর খুব একটা ভালো নাই, এর মধ্যে কাজ করতে হবে, একটু ঘর টর গুছাইতে হবে। আসলে ঘর টর সব এলোমেলো। রূপালিতে বিয়ে হইতেছে দেখেন। আর রায়ান দেখছে খেলনা, ওর নজর ওই জায়গাতেই গেছে, বলে আমি খেলনা চাই। আর রিহানার বাবা খাবে বিরিয়ানি, আলুর চপ, এই যে সালাদ আর বাসি পোলাও। হুমায়ুন আহমেদের বইয়ের, মানে সবাই যারা হুমায়ুন আহমেদের বই পড়েছেন তারা তো জানেনই, বাসি পোলাও অনেক বেশি মজা হয়, তো বিরিয়ানিও অনেক মজা হয়। তো ওরাও আসলে বিরিয়ানি রান্না করলে অনেক বেশি করে রান্না করতে হয়, ওরা 2-1 দিন খায় এরকম করে রেখে রেখে। বিয়ে শেষ, দেখেন সবাই চলে যাচ্ছে। বরের গাড়ি চলে গেল মাত্র দেখলাম, ভিডিও নিতে পারলাম না। সারাদিন কড়া রোদ, এখন একটু রোদটা কমছে আর এখন ভালোই বাতাস, ভালোই আছে বাইরের ওয়েদার। কালকে 1 বোতল লেবু শরবত বানিয়ে রাখছিলাম, সেটা ডিপের মধ্যে রাখা হয়েছে, বরফ হয়ে গেছে, খাওয়া হয় নাই। এই যে এখন বের করছি, রিহানার বাবা খাইছে, আমি এখন একটু নিয়ে বসবো। একটু বেচারা পড়তেছে, দেখেন কি আর করা, শেষ এখন এই বয়সে এসে এখন পড়াশোনা। কি পড়তেছে? কালকে এক্সাম, যে ব্যাংকিং ডিপ্লোমার এক্সাম, তাই পড়তেছে। তো বাবা রিহান আসছে দেখতে, বাবাকে দেখতে। বাবা এই পাশে এসে পড়তেছে, বাচ্চা কাচ্চা আর থাকতে পারতেছে না বাবা ছাড়া, খালি ঘুরে ঘুরে এই পাশে আসে, ঘুরে ঘুরে এখানে আসতেছে। রায়ান এতক্ষণ থাকলো, এখন রিহান আসছে। ড্রেসিং টেবিলের উপরে রাখছি, যাও। এই তো ছাদে দেখেন, ছাদে এই পাশে রুম, এটা অফিস করার জন্য করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অফিস করে নাই, একটা ভাগাড়ের মতো পড়ে আছে। আর এই তো ছাদে রায়ান আর একটা বাচ্চা, কারা যেন আসছে, চিনি না। দেখো রায়ান, গাছে লেবু, এই তো লেবুর গাছ। রায়ান কই? রায়ান কোথায় বসে আছে? সিঁড়িতে? তাই? এই তো ছাদটা তো আজকে বেশ পরিষ্কারই লাগতেছে রে রায়ান। দেখো এই যে রাহুলের কাঠগোলাপের গাছটা আছে, বেঁচে আছে, আমরা তো আসি না ছাদে। আর এই যে লেবুর গাছ, এটাও রাহুল রেখে গেছে, কিন্তু আমাদের ছাদেই আসা হয় না। হাই কি হয়েছে তোমার দেখি? পা ঢুকে গেছে, এখন মা বাঁচাও করতেছে। বের হয়েছে না, আমরা উপরে যাব না, ভয় লাগে আমার। এই তো গাছে ফুল ফুটছে, আর এইখানে কে যেন জিরা ধনিয়া শুকাইতে দিছে। ছাদে এই যে নিম গাছ, ছাদে তো সবই আছে ভিউয়ার্স, কিন্তু যত্ন নাই, সব কিছুর মধ্যে যত্নের অভাব। আর ওই পাশে একটা ওই ছাদেও আছে, ওই ছাদটা আগে অনেক সুন্দর ছিল, এখন দেখি খুব আবর্জনা, ওটা অনেক সুন্দর ছিল। ও মা, আম ধরছে, দাঁড়ান দেখাই একটু জুম করে। এই তো দেখেন 2টা আম ধরে আছে ওই পাশে, দেখছেন? এই যে দেখেন শেষ বিকেলের সূর্যটা চলে যাচ্ছে, লাল টকটকে সূর্য, বোঝা যাচ্ছে না এখানে অবশ্য ভিডিওতে। একদম শেষ বিকালে সন্ধ্যার আগ দিয়ে লাল হয়ে আছে, টকটকে লাল সূর্য। আর এই পাশে দেখেন পুঁই শাক, সবকিছু দেখেন এখানে পুঁই শাক। বৃষ্টির পানি পেয়ে মনে হয় এত তরতাজা হয়ে গেছে, না হলে এত তো ছিল না এরকম নোংরা আবর্জনা। দেখেন কি অবস্থা ছাদের, এজন্য মন চায় না আসলে আসতে ছাদে। পাশের ছাদ, অন্য ছাদগুলোতে দেখা যায় যে মানুষজন উঠেই, কিন্তু আমরাই উঠি না, ওর তো একটা দরকার ছাড়া উঠি না। ও যে ওই ছাদে বাচ্চারা খেলতেছে, আমাদের ছাদে কেউ নেই, আমরা আসছি, ওরা খেলতেছে এখানে।
তো রায়ান আসলে খুবই মিস করে, রায়ান একটু খেলতে টেলতে চায়, কিন্তু বাচ্চা কাচ্চাই কই পাবে বলেন। এই যে ছাদের এই অবস্থা দেখে কেউ ছাদে ওঠেও না, পাশে ছাদে সাইকেল কিনে দিতে হবে। হ্যাঁ, কোলে নেই, কোলে নেই। এই দেখেন স্টেডিয়ামের লাইট, স্টেডিয়ামের খেলা হইতেছে, মনে হয় স্টেডিয়ামের লাইট জ্বালায় রাখছে। দেখেন কমলা, ছোট্ট কমলা ধরে আছে, কতটুকু বড় হয় জানি না। ডালিম ধরে আছে ছাদে, দেখেন। ডালিম দেখে ডালিম খাইতে মন চাইতেছে। হ্যাঁ বলবো, বাবাকে বলবো ডালিম কিনে আনবে। আর এই যে ক্যাকটাসের গাছে ফুল, এগুলো সবই অযত্ন অবহেলায় পড়ে থাকে। আমাদের টব ছিল ছাদে, এগুলো তো মনে হয় আমাদেরই টব, মাটির টবগুলো। তারপরে যে ফেলায় রেখে চলে গেছে, মানে আমরা আর ভেবে করে এখানে কিছু লাগাই নাই, টব হারাই গেছিলো আমার কতগুলো। তারপর থেকে আমার আসলে আর আগ্রহ নাই, ছাদে আমি আর কোনো কিছু রাখি না। রায়ানকে ধরি, রায়ানকে ধরি, রায়ানকে ধরি, রায়ানকে ধরি, ধর 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 ধর। রায়ান কি করে? রায়ানটা ও লাভ দিচ্ছে, শোনা বাচ্চাটা। রায়ানটা এই যে আসলে খালি ছাদে উপর উঠতে চায়, আর আমার এত ভয় করে বলার মতো না। ওর খালি উপরে উঠতে হবে। কি সাহস, বাচ্চাদের কোনো ভয় নাই, তাই না? না, আমার খুবই ভয় লাগে বাবা, আমার খুবই হাইট ফোবিয়া আছে, আমার হাইট ফোবিয়া আছে, তো আমি খুবই ভয় পাই। আর ও খালি উপরে উঠতেছে, আর বাবা আসে নাই, নিচে পড়তেছে। এই জন্য আমার মানে ভালো লাগতেছে না, কি করব। শুক্রবার আজকে বাইরে হয় নাই, বাসাতেই। রায়ান এখন আমাকে বলতেছে যে উপরে আসো, উপরে যাবো, উপরে উঠবো। উপরে ছাদে উঠতে আসলে ভয় করতেছে। এই যে রায়ান বাসায় যাবে না। এখন আমি বলছি যে সন্ধ্যাবেলা মাগরিবের টাইমে ভূত আসে, আসলেই তো আসে, তাই না বলেন? জিনেরা তো সন্ধ্যাবেলা মাগরিবের আগ দিয়ে মধ্য দুপুরে ফজরের আগে, সেই সময়টাতে তো আসলে সমস্যা হয় মানুষের। তা আমারও সমস্যা একটু ছিল, আমি আসলে একটা হরর এপিসোড করতে চাচ্ছি, কারণ আমার এই মানে আমি রিয়েল এক্সপিরিয়েন্স আছে আমার কিছু, তো এটা আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো ভাবছি, যে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। আমার যেহেতু প্রবলেম ছিল, এখন আলহামদুলিল্লাহ নাই, তো সেগুলো শেয়ার করব। তো ওকে আমি বলতেছি যে চলো যাই, এখন আর সন্ধ্যাবেলা ইয়ে করা যাবে, থাকা যাবে না। আর আমার চুলগুলো খোলা খোলা, চুলের মধ্যে ভূতে যদি ধরে ফেলে, এই যে মাথা ওড়না দিয়ে এখন রাখছি, এখন আমরা ঘরে যাবো, বাসায় যাবো। ওই যে অরেঞ্জ কালারটা রিহানের সাইকেলে, যেখানে সাইকেলটাও পড়ে আছে, সাইকেলটা কিনা থেকে প্রবলেম দিচ্ছিল, আর এখানে চালানো ঝামেলা না। সাইকেল রিহানকে নতুন আরেকটা কিনে দেবো। দেখছেন ছাদের পাশে যে এরকম দুইটা স্টোরুম, এই পাশে একটা কি অবস্থা করা, আর এই পাশে একটা। তো এই যে এইভাবে করে মানে স্পেসগুলো নষ্ট করছে, পুরো ছাদের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আগে অনেক সুন্দর ছিল ছাদটা। এই যে আজকে দুপুরে রান্না হয়েছে চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, আর আমরা তো বিরিয়ানি খাইলাম সবাই, তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ গরম করলাম। সন্ধ্যাবেলা এখন রায়ান খাবে পাউরুটি টোস্ট, রিহান আর খাবে সুপি নুডলস। দেখেন ওর জন্য সুপি নুডলস বানাবো, ম্যাগি। ওই যে মাসালা একটা আছে না, স্পাইসি ঝাল, ওইটা। এই যে রিহানের সুপি নুডলস, মশলাও দিয়ে দিলাম এর মধ্যে, স্পাইসি যেটা ম্যাগি ওটা। আর খাবে সে ডিম পোস্ট, বলে যে আমাকে একটু নরম নরম করে ডিম পোস্ট করে দাও। তো দুই বাচ্চা দুই রকম নাস্তা চাচ্ছে, এখন দুইজনের দুই রকম নাস্তা দিতে হবে। অনেক সময় দেখা যায় যে চাইলেও একই রকম নাস্তা আমরা দিতে পারি না, চাইলেও আসলে। তো দুই রকম নাস্তা অনেক সময় করাই লাগে। এই যে রিহানের নাস্তা রেডি, রায়ানেরটা এখন করব। রিহান খাও। এই তো পাউরুটি টোস্ট করলাম, আর এটা শুধু লবণ, সামান্য একটু লবণ আর চিনি দিয়ে করছি। রায়ান পেঁয়াজ মরিচ খায় না, তো এইভাবে করে ওর জন্য করে দিলাম। এই যে, আর আম্মু এখানে রাখছে তরমুজ, আমার জন্য কেটে রাখলো মাত্র। আম্মুর ভালোবাসা। আমরা কি করতেছি দেখানোর জন্য ভিডিওটা শুরু করলাম। খুব মজার মজার ঘটনা ঘটছে। আমি একটু সেলাইয়ের বাটি নিয়ে বসলাম। আমি এই জামাটা, এটা আম্মা বানাই দিছে, কিন্তু সামান্য একটু মানে এদিক ওদিক হলে আমার কেন জানি কমফোর্ট ফিল হয় না। সো আমি জামাটা আমার পুরান জামার মাপ দিয়ে আমি এটা একটু ঠিক করলাম। দাঁড়াও, এটা ছেড়ে দিই। রিহান দেখেন পড়তে পড়তে নিচে চলে গেছে। ওকে একটা ক্যাবেজ আঁকাইতে দিচ্ছি, ও যে কত কাহিনী করতেছে। রায়ান এটা কি আঁকাইছো? ডিম বালতি দিয়ে ডিম পোচ। রায়ান কি আঁকাইছে দেখেন, দেখি দেখি দেখি।
দেখেন এটা নাকি পাউরুটিতে ডিম্পোজ, পাউরুটির উপরে ডিম্পোজ। হ্যাঁ এটাও আঁকাচ্ছে। আর আর কি আঁকাচ্ছে এটা দেখায়, মজার জিনিস দেখেন। এটা হলো ওর মা, এটা কে? এটা বাবা, এটা মা। আমার মা লায়নের মা, লায়নের মা বাবা লায়নকে খুব ভালোবাসে। রায়ানের মা বাবা। আর এখানে এটা ভালোবাসাটা, এটা হলো রায়ান, তাই বলছে রায়ানকে খুব ভালোবাসে, সেই রায়ানের ভালোবাসা। ওরা রায়ানের ভালোবাসা আঁকাইছে, এটা মা বাবার ভালোবাসা। দেখেন ওর মা বাবা। একটু বের হয়েছি রায়ানকে নিয়ে আর রিহানের বাবাকে নিয়ে। তো আমার শরীরটা ভালো না, তো ভিটামিন ওষুধ কিনবো। এই যে ফার্মেসিটাতে আসছি, দেখেন ও ভিটামিন ওষুধটা নিতেছে আর রায়ান ও কিন্ডার জয় নিবে। দেখেন কত খুশি, কিন্ডার জয় পেয়ে লাফাইতেছে, নাচতেছে। বাচ্চারা একটুতে খুশি হয়ে যায় আসলে। এই তো স্টারে আসলাম, 4 স্টার কাও অ্যান্ড রেস্টুরেন্ট। আসার পরে এখন এই যে চা খাবো এখানে। তো এখানকার চাটা খুব ভালো লাগে। তো রিহানের বাবা আবার চায়ের অর্ডার দিচ্ছে, তো বলছে যে 3 কাপ চা 2 গ্লাসে দেওয়ার জন্য। চাটা আসলে অনেক মজা, আমরা একটু বেশি বেশি চা খাই। এই যে চা চলে আসছে, যে খাচ্ছি। তো চাটা আছে কেন জানি আগের দিনের মতো লাগতেছে না। রায়ান কিন্ডার জয় খাওয়া শুরু করছে, তো ওদের জিজ্ঞেস করলাম, তো বলে যে কারিগর মানে বাবুর্চি চেঞ্জ হয়েছে, তো এই জন্য আগের মতো তো অন্যরকম লাগতেছে একটু চাটা। আর এই তো দেখেন চলে যাচ্ছি বাসার দিকে চা খেয়ে। আখের রস খুব আনহাইজিনিক মনে হয় আমার আসলে রাস্তার মধ্যে, তো এরকম খোলা অবস্থায়। বাচ্চা তুমি কি লিখতেছো বেবি? কি সাপ? দেখি। হাই হাই, ওটা কি অ্যানাকোন্ডা? ও তুমি এগুলো এগুলো কি লিখছো? পড়ালেখা নিজে নিজে লিখতেছো? পড়ালেখা করতেছে ও। রায়ানকে ভাত খাওয়ালাম, এখন সে একটু ভাত খায় নাই, খুব একটা বেশি ভাত খায় নাই। এখন তার খাইতে মন চাইছে পরোটা, তাও নিউটেলা দিয়ে। কি মনে হয়েছে ছোট বাচ্চার খেয়াল, এখন ভেজে দিতেই হবে। আচ্ছা দিয়ে একটু খাক, তাই না বলেন? তো এনে ভাজি আছে রাত্রে আমাদের খাওয়ার। আমি আর রিহান বাবা এখনো খাই নাই, বেচারা পড়তেছে। একদিনের প্রিপারেশনে কি পরীক্ষা দিবে আল্লাহ জানে। দোয়া করেন আপনারা সবাই। রূপালিতে বিয়ে হইতেছে দেখেন। এই তো ভালোই ডেকোরেশন করছে আজকেও, গেটটা ভালোই করছে। বিয়ের বরযাত্রী আসতেছে না কি হচ্ছে জানি না, আতশবাজি ফুটতেছে দেখেন। তা আমি এটা ক্যাপচার করার জন্য দাঁড়ায় আছি। দেখ বর আসতেছে, দেখেন বিয়ে কি রকম জমজমাট বিয়ের অনুষ্ঠান হয় এখানে। আমি তো ক্যাপচার করতে পারি না অনেক সময়ই। রায়ান খুব খুশি, বারান্দায় লাফাইতেছে ও। ধুমধারাক্কা, রাত বাজে 12টার কাছাকাছি বাজে, আর এখন আসছে বর। রাত্রে বিয়ে মা, ওরে আল্লাহ দেখছেন কিরকম পটকা ফুটেছে এলাকার মধ্যে। রূপালীর বিয়ে এরকমই জাঁকজমক হয় প্রায় সময়। দেখেন নাচতেছে সব, মনে হচ্ছে ইন্ডিয়ার বিয়ে। আমরা সিরিয়ালের বিয়ে দেখি না, ওই সিরিয়ালের বিয়ে হইতেছে মনে হচ্ছে, তাই না বলেন? আল্লাহ মাথায় নষ্ট। রায়ান নাচতেছে, ওদের গানে গানে রায়ান নাচতেছে। রায়ানের নাচ উঠে গেছে। এই যে বরের গাড়ি আসছে, নাচ এখনো থামে নাই, নাচতে এসছে। নামাবে বর এখন। রায়ান কিন্ডার জয় থেকে এই গিফটটা পাইছে, আংটি, তাই না রায়ান? 3টা আংটি মাত্র। 3টা আংটি? ওখানে ওই পিঙ্ক কালারটা নাই, মেয়েদেরটা নাই। তা আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।